নমস্কার। আজকের দিন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। আজকের দিন অর্থাৎ ১৬ই ডিসেম্বর ১৯২৫ খ্রিস্টাব্দের আজকের দিনে কাজী নজরুল ইসলাম তার লাঙল পত্রিকার প্রথম প্রকাশ করেন। তাহলে ২০২৫-এর ১৬ই ডিসেম্বর অর্থাৎ আজকের দিনে এই পত্রিকাটির শতবর্ষ পূর্ণ হলো। এই পত্রিকার প্রথম সংখ্যা ছাপা হয়েছিল প্রায় ৫,০০০ কপি। মূল্য ছিল ১ আনা। এই ৫,০০০ কপি পত্রিকাই বিক্রি হয়ে গিয়েছিল। এই পত্রিকাটি ছিল সেই সময়কার শ্রমিক, প্রজা, স্বরাজ সম্প্রদায়ের পার্টির মুখপত্র। প্রথম সংখ্যার মূল সম্পদ ছিল কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতা। সেই সংখ্যায় সাম্যবাদী কবিতা প্রকাশ হয়েছিল এবং এবছর সাম্যবাদী কাব্যগ্রন্থেরও শতবর্ষ। আর এই পত্রিকাটি ছিল সাপ্তাহিক পত্রিকা। এই লাঙল পত্রিকার আগে কাজী নজরুল ইসলাম ১৯২২ খ্রিস্টাব্দের ১১ই আগস্ট ধূমকেতু নামে আরেকটি পত্রিকা সম্পাদনা শুরু করেছিলেন। সেটি ১৯২৩ পর্যন্ত প্রকাশিত হয়েছিল। আর এই লাঙল পত্রিকার ১৯২৬ খ্রিস্টাব্দের ২১শে জানুয়ারি সংখ্যাটি একটি বিশেষ সংখ্যা ছিল এবং সেই সংখ্যাটি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশিত হয়েছিল। তাতে তার জীবনী যেমন ছাপা হয়েছিল, তেমনি বেশ কয়েকটি অপ্রকাশিত চিঠি ছাপা হয়েছিল। এই পত্রিকাটি ১৯২৬-এর ১৫ই এপ্রিল পর্যন্ত প্রকাশিত হয়েছিল। তারপর লাঙল পত্রিকা আর প্রকাশিত হয়নি। তাহলে আজ ১৬ই ডিসেম্বর ২০২৫ এই লাঙল পত্রিকার শতবর্ষ পূর্ণ হলো। আজকের দিনটি বাংলা সাহিত্যের আরেকজন বিশিষ্ট কবি এবং লেখকের জন্মদিন। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থানার চাঁদপাশা গ্রামে তার জন্ম। তিনি হলেন শামসুল হক। তার প্রকাশিত বইয়ের সংখ্যা ২৫টিরও বেশি। তার বেশ কিছু কবিতা ফরাসি, জার্মান এবং ইংরাজি ভাষায় অনুদিত হয়েছিল। পেশায় তিনি ছিলেন শিক্ষক। আজকের দিনটি আরও একটি বিশেষ কারণে উল্লেখযোগ্য। আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের আজ বিজয় দিবস। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে দীর্ঘ ৯ মাস প্রায় রক্তক্ষয়ী সংগ্রামের পর পাকিস্তান বাহিনী ঢাকার রেসকোর্স ময়দানে যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের দিবস হিসাবে আজকের দিনটি বাংলাদেশে মহান বিজয় দিবস হিসাবে পালিত হয়। আপনাদের সকলকে শুভ কামনা রইল সকলের জন্যে। ভালো থাকবেন সবাই।